আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 আমাদের যে নতুন সরকার কর্তৃক ইসলাম শিক্ষা প্রণীত হয়েছে, তো সেখানে আজ আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষাটা দেখে নেব এক নজরে। তো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস থাকবে এগুলো এবং প্রশ্ন মান বন্টন সব কিছু এখানে বিস্তারিত আলোচনা থাকবে। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা সেটা নিয়ে। এখানে দেখো প্রথম অধ্যায় আছে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, সাফাত, শিরক, এগুলো 15 থেকে 27 পেজ পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় আছে সাওম, জাকাত, হজ 35 থেকে 72 পর্যন্ত। তৃতীয় অধ্যায় আছে সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরআইস, আল হাদিস 84 থেকে 91 ও 101 থেকে 109 পেজ পর্যন্ত। চতুর্থ অধ্যায় আছে সম্পূর্ণ 110 থেকে 133 পর্যন্ত। তারপরে পঞ্চম অধ্যায় আছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, এখানে আছেন 134 থেকে 143 পর্যন্ত, আর 148 থেকে 151 পর্যন্ত। তারপরে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ 152 থেকে 155 পেজ পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের প্রশ্নের ধরনটা হবে ক্লাসে যে ক্লাসগুলো আমাদের যা যা কার্যকলাপগুলো আছে তার মধ্যে 30% নাম্বার মানে 30 হবে, আর সামষ্টিক হবে 70%। ঠিক আছে, মানে আমাদের পরীক্ষাটা ক্লাসের জন্য থাকবে 30% নাম্বার, আর পরীক্ষা যে বার্ষিক পরীক্ষাটা আনুষ্ঠানিকভাবে হবে তার জন্য থাকবে 70%। আইটেমের নামগুলো থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে 15টি MCQ, এর মধ্যে এক কথা উত্তর থাকবে 10টি, এ হচ্ছে মোট 25টি থাকবে। 25 নাম্বার, 15 আর 10 এই 25 নাম্বার থাকবে এই MCQ অংশে। আর সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকবে 5টি, 5 5 25, সময় কিন্তু 3 ঘন্টা। রচনামূলক প্রশ্ন থাকবে এখানে দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ 5টি থেকে 8টি দিতে হবে। 5 10 50, এক একটা 5 10 করে নাম্বার থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 100। যেহেতু আমাদের এখানে আসছে 100 আর আমাদের ক্লাস হচ্ছে 30 হয়ে যায়, কিন্তু 130 তো 130 তো আর হবে না, তাই 100কে আবার 100 নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত তোমরা যে নাম্বারটা পাবে তাকে আবার 70%-এ কনভার্ট করতে হবে, করে তারপরে সেই ক্লাসের নাম্বারটা যোগ করা হবে। তো এখানে কিছু তোমাদের প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে কিছু, তার কীভাবে তোমাদের ক্লাসগুলো করতে হবে, আইটেমগুলো কী কী থাকবে সেগুলো সম্বন্ধে। এখানে আইটেমের নাম আছে দেখো, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা কাজ, শ্রেণীর কাজ, তারপরে ব্যবহারিক যে কাজ সেগুলো থেকে 10 10 10 এভাবে করে 30 থাকবে। ঠিক আছে, আর এখানে কিছু বলা আছে দেখো, শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে সম্পন্ন করতে হবে। তোমাদের শিক্ষণকালীন তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্বই ক্লাসের কাজগুলো ক্লাসে শেষ করতে হবে। শিক্ষণকালীন মানে ক্লাসের কাজগুলো। আর এখানে একটা ক্যাটাগরি প্রশ্ন দেওয়া আছে, নমুনা কীভাবে প্রশ্নটা হবে সেটা দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটা একটু ফলো করবে, কিন্তু সরাসরি এই হুবহু প্রশ্ন মুখস্থ করলে হবে না, কারণ এটা হুবহু প্রশ্ন মুখস্থ করতে মানা করা হয়েছে। শুধু তোমাদের এখানে ক্যাটাগরিটা দেখানো হয়েছে, দেখো এটা টিক চিহ্ন আকারে আছে, আর এখানে আছে এক কথা উত্তর যে খ বিভাগে 10টা থাকবে, সেখানে দেখো 10টা আছে। পাশে দেখো সঠিক উত্তরে যে দেয়া আছে এখানে। ঠিক আছে, উত্তরগুলো সহ এখানে দেয়া আছে, দেখো পাশাপাশি উত্তরগুলো কিন্তু দেয়া আছে, তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে দেখো আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও, এ দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। তারপরে গ বিভাগ আছে রচনামূলক প্রশ্ন থাকবে, সেগুলো এখানে খুব সুন্দর করে বলা আছে কিভাবে থাকবে। এই দেখো এরকম করে ক্যাটাগরিতে তোমাদের প্রশ্নগুলো থাকবে। এই দেখো 8টি থেকে 5টা দিতে হবে, 5 10 50, দেখেছো এখানে অপশন আছে। তারপরে মূল্যায়ন চক্রের কীভাবে তোমাদের ছকগুলো নির্ধারণ করা হবে এগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমাদের দরকার নেই। তোমরা শুধু কীভাবে ক্যাটাগরি প্রশ্ন আসবে, প্রশ্ন কীভাবে মুখস্থ করবে সেগুলো একটু ধারণা দেওয়ার জন্য প্রশ্নটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।